হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো 2026-এর এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে আজ আমি নিয়ে এসেছি হিন্দির প্রথম ক্লাস। 2026-এর এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে কিন্তু আজকে আমি নিয়ে এসেছি হিন্দির ফার্স্ট ক্লাস বা প্রথম ক্লাস। এবং আজকের এই ক্লাসে আমি কিন্তু একদম বেসিক থেকে কিন্তু শুরু করব, ঠিক আছে? দেখো, তো বেসিকে আজকে আমরা একদম কি শিখব? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। দেখো, যখনই আমরা কোনো ভাষা যখন প্রথম শিখি, মনে করো যখন আমরা বাংলা যখন লিখতে শিখেছি, আমরা যখন ইংরেজি যখন লিখতে শিখেছি এবং এখন থেকে আমরা হিন্দিটাও শিখব, তো আমরা প্রথমে কি করি বা কি করতে হয়? তো আমাদের কিন্তু প্রথমে জানতে হয় সেই ভাষার যে বর্ণ, সেই ভাষার কি বর্ণ কিন্তু আমাদের প্রথমেই শিখতে হয়। তো বর্ণ প্রত্যেকেই জানো, স্বরবর্ণ আর হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। বাংলাতেও রয়েছে, হিন্দিতেও আমরা কিন্তু নতুন করে এখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখব। যেহেতু এটা আমাদের হিন্দির প্রথম ক্লাস, তো আমি সবার কিন্তু কথা মাথায় রেখেই একদম বেসিক থেকে করাচ্ছি। তোমরা হয়তো অনেকেই রয়েছো যারা হয়তো হিন্দির স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ খুব ভালো করেই জানো তোমরা, আবার এরকম অনেকেই রয়েছো যারা হয়তো হিন্দির কিছুই তোমরা বোঝো না। তো স্পেশালি আমি কিন্তু যারা একদম বিগিনার, যারা হিন্দির কিচ্ছু বোঝো না, তাদের কথা মাথায় রেখেই আমি একদম বেসিক থেকে আজকে থেকে হিন্দির ক্লাস শুরু করলাম। এবং আজকের এই ক্লাসে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে যে শুধুমাত্র আমি হিন্দির স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তাই কিন্তু না, হিন্দির সাথে সাথে বাংলা কিন্তু আমি এখানে করিয়ে দিব, যাতে তোমাদের বুঝতে একদমই অসুবিধা না হয়, ঠিক আছে? তো চলো আজকের এই ক্লাসটি আমরা শুরু করি। তবে শুরু করার আগে দেখে নাও 2026-এর এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে আমরা কার্গিল ব্যাচ লঞ্চ করেছি এবং খুব তাড়াতাড়ি কার্গিল ব্যাচের কিন্তু আমাদের ক্লাস শুরু হতে চলেছে। এবং এই যে কার্গিল ব্যাচ, এর কিন্তু প্রথমে আমরা প্রাইস রেখেছিলাম 999 টাকা। আমরা কিন্তু প্রথমে প্রাইস রেখেছিলাম 999 টাকা। তবে তোমাদের যে মনে করো মেসেজ এবং কল, যার একটু প্রাইসটা কমালে ভালো হয়, তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা এই প্রাইসটি কমিয়ে এখন কিন্তু প্রাইসটা করেছি হচ্ছে 599 টাকা, ঠিক আছে? 599 টাকায় কিন্তু আমরা এই কার্গিল ব্যাচটি করাবো আপকামিং এসএসসি জিডি 2026-কে ফোকাস করে। এবং কার্গিল ব্যাচ সম্বন্ধে আমরা একটি বিস্তারিত ভিডিও এনেছি, যেখানে আমরা বলেছি যে কিভাবে আমরা ক্লাস করাবো, কতজন ফ্যাকাল্টি তোমাদের ক্লাস করাবে, মক টেস্ট এর মধ্যে থাকবে কি না, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে এবং আমি এই ভিডিওর শেষেও লিঙ্ক অ্যাড করে দিব, তোমরা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারবে। আর যারা তোমরা আমাদের এই কার্গিল ব্যাচটি যারা নিতে চাও, তারা অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো। প্রথম নাম্বারটি হলো 9547511660 আর দ্বিতীয় নাম্বারটি হলো 7679202450। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। তোমরা কিন্তু তাহলে বিস্তারিত এই কোর্সটি সম্বন্ধে জানতে পারবে এবং আমরা তোমাদের এই কার্গিল ব্যাচের জন্য যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, তোমাদের সেখানে আমরা অ্যাড করে দিব। দুটো নাম্বার তোমরা অবশ্যই চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ক্লাস শেষে তোমরা যদি চাও এই নাম্বারে ফোন করতে পারো, 9547511660 আর একটি হচ্ছে 7679202450। বোঝা গিয়েছে? এইবার আমরা শুরু করছি হচ্ছে আমাদের আজকের যে আলোচনার বিষয় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমরা যদি এগুলো না শিখি, তাহলে আমরা মানে হিন্দির যে শব্দ, হিন্দির যে বাক্য, সেগুলো কিন্তু আমরা পড়তে পারবো না। এই জন্যই কিন্তু আমাদের প্রথমে শিখতে হয় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এটা কিন্তু একদম বেসিক। দেখো, এইখানে কিন্তু আমি হিন্দির সঙ্গে বাংলাও অ্যাড করে দিয়েছি তোমাদের, যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় সেই কারণে। দেখো, এটা হিন্দিতে বলা রয়েছে এবং বাংলাতেও বলা রয়েছে। দেখো, এটা হচ্ছে কি স্বরেয়
বাংলাতেও দেওয়া রয়েছে, সরায়া দেওয়া রয়েছে। দেখো ডিফারেন্স কিন্তু আমাদের কোথায়, এইখানে একটা, এখানে কিন্তু কতগুলো, দুটা। বাংলাতেও কিন্তু সেম আছে। তারপরে কি আছে, রস্যই। দেখো রস্যইটা কীরকমভাবে আছে, বাংলাতে এরকম, প্রত্যেকেই জানো। দীর্ঘইটা কীরকম, রস্যইয়ের মতনই, কিন্তু রস্যইয়ের মতনই, তবে উপরে এরকম করে কিন্তু দাগ দেওয়া হয়েছে। তোমরা এই জিনিসগুলো স্ক্রিনশট করে রাখবা। তারপরে কি আছে, রস্যও আছে, তারপরে কি আছে, দীর্ঘও আছে। রস্য আর দীর্ঘের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গাটায়। তারপরে আছে কি, রি আছে, দেখে নাও। তারপরে এ আছে, ওই আছে, তারপরে ও আর হচ্ছে ও। ও এ হচ্ছে উপরে একটা মাত্র দাগ, আর ও এর ক্ষেত্রে কি দুটো মাত্র কিন্তু এখানে দাগ রয়েছে। আর তোমরা লক্ষ্য করে দেখো, এই যে এখানে স্বরেয় আর স্বরেয়া যে রয়েছে, আর একদম শেষে কি আছে, ও আর ও রয়েছে। আমাদের এই জায়গা কিন্তু আমরা 4 জায়গায় কিন্তু একই রকম দেখতে পাচ্ছি। প্রত্যেকেই বলো হ্যাঁ কি না। স্বরেয় বলো, স্বরেয়া বলো, ও বলো, ও বলো, সব জায়গায় কিন্তু আমাদের এই যে অংশটা, এটা কিন্তু সব জায়গায় সেম রয়েছে। রয়েছে কিনা বলো, সব জায়গায় কিন্তু এটা সেম রয়েছে। তোমরা অবশ্যই জায়গাটা ভালো করে দেখে রাখবে, কেমন? আচ্ছা, আর তোমাদের কিন্তু এই জায়গাটাও কনফিউশন কিন্তু হতে পারে। দেখে নাও, স্বরেয় স্বরেয়া, ও ও এগুলো কিন্তু প্রায় একই, তবে ও মানে রস্য আর হচ্ছে দীর্ঘ, এটা কিন্তু একটু অন্যরকম। তোমরা কিন্তু অনেকে কি হয়, এই রস্য আর দীর্ঘের সঙ্গে অনেক সময় কিন্তু স্বরেয় স্বরেয়া কিংবা ও ও কিন্তু গুলিয়ে যায়। এই জায়গাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। আমি জিনিসগুলো মুছে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখবে, কেমন? তোমাদের এগুলো ছাড়া কিন্তু হিন্দি পড়তে পারবে না। আর হিন্দি পড়তে না পারলে তোমাদের যে এসএসসি জিডি সিলেবাস রয়েছে বা যেই প্যাটার্নে তোমাদের পরীক্ষা হয়, তোমরা কিন্তু অনেক নাহলে সময় তোমাদের অপচয় হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি জিডির এক্সামে কি থাকে, একটা কিন্তু গদ্যাংশ কিন্তু থাকে, গদ্যাংশ থাকে। এবার গদ্যাংশ কিন্তু খুব ভালোভাবে বা খুব তাড়াতাড়ি কিন্তু পড়তে হবে, তাছাড়া অনেক সময় অপচয় হয়ে যাবে। আর তুমি তখনই ভালো করে পড়তে পারবে যখন তুমি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এই জিনিসগুলো ভালো বুঝতে পারবে। তো আশা করি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। কোন কোন জায়গায় আমি লক্ষ্য রাখতে বললাম সেগুলো জাস্ট আমি পাশে পাশে তোমাদের পয়েন্ট করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে। তাহলে আমাদের স্বরবর্ণ হয়ে গেল। এরপরে থাকলো কি আমাদের ব্যঞ্জনবর্ণ। এবার আমরা কিন্তু ব্যঞ্জনবর্ণগুলো দেখে নেব। যেমন দেখো, প্রথমে এখানে আমাদের ব্যঞ্জনবর্ণের মধ্যে রয়েছে, বাংলায় দেওয়া রয়েছে, তারপরে এখানে হিন্দিটাও রয়েছে। যেমন ক, তারপরে কি আছে, খ আছে, তারপরে গ, এটা হচ্ছে ঘ। ঘর কিন্তু অনেকটা মিল রয়েছে, বাংলার সঙ্গে হিন্দির অনেকটাই মিল রয়েছে। উমটাও বলতে পারি অনেকটা মিল আছে। তো এখানে যেমন পেঁচানো অংশটা আছে, এখানে কিন্তু পেঁচানো অংশটা নেই, প্রায় একটু মিল আছে, ঠিক আছে? তারপরে কি আছে, চ। তো চয়ের ক্ষেত্রে বাংলার চ হয়, এই পাশটাতে হয়, আর হিন্দির ক্ষেত্রে কিন্তু উল্টো দিকে হয়ে যায়। এই জায়গাগুলো একটু মনে রাখবে, কেমন? তারপরে কি আছে, ছ। কি আছে আমাদের, ছ আছে। তারপরে কি আছে, বর্গার জ, তারপরে ঝ, তারপরে হচ্ছে ইয়। এই প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণ তোমরা খুব ভালোভাবে তোমাদের জানতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না হয় তাহলে তোমরা এক কাজ করবে, এই ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণগুলো তোমরা লিখবে কয়েকবার। যদিও পরীক্ষায় কিন্তু লিখতে হবে না তোমাদের, তবে প্র্যাকটিসের জন্য বা যাদের মনে করো যে একবার পড়ে বা দেখে যাদের মনে থাকবে না, তাদের জন্য স্পেশালি বলছি, তোমরা তাহলে খাতায় কয়েকবার স্বরবর্ণ আর হচ্ছে এই ব্যঞ্জনবর্ণগুলো লিখার প্র্যাকটিস করো, তাতে করে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। এরপরে দেখো, আর এগুলো জিনিস তোমাদের বোঝানোর কিছু নেই, তোমাদের সামনে জাস্ট তুলে ধরছি। আর যদি কোনো জায়গায় তোমাদের কোন কোন জায়গাগুলোতে তোমাদের সমস্যা হতে পারে, কনফিউশন হতে পারে, সেই জায়গাগুলো আমি তোমাদের পয়েন্ট করে দিচ্ছি, কেমন? তো আচ্ছা দেখো, এরপরে কি আছে আমাদের, ট আছে, তারপরে কি দেখো, ঠ আছে। ট আর ঠ এর মধ্যে কিন্তু দেখো, ট এর মধ্যে এখানে কি আছে, ফাঁকা আছে, এখানে কিন্তু পুরোটা
ভর্তি করে দেওয়া হয়েছে। তারপরে ড আছে, যেমন দেখো ডটাও কিন্তু প্রায় সেম সেম রয়েছে, তোমরা একটু দেখো ভালোভাবে, ড কিন্তু প্রায় সেম সেম বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে ট দেখলে, ঠ দেখলে, ড দেখলে, ঢ আছে এখানে। তারপরে আছে কি মধ্যাহ্ন আছে এখানে, মধ্যাহ্নটা খুব ভালোভাবে দেখে রাখবে। তারপরে কি আছে ত আছে। তারপরে থ, দেখো থও কিন্তু দেখো সেম, শুধুমাত্র এই জায়গাটা যেমন কোনো পুরোটা এরকম করে দেওয়া রয়েছে, আর হিন্দির ক্ষেত্রে কি এই মাত্রাটা একটু বাড়িয়ে দেওয়া আছে। তারপরে কি ড, তারপরে ধ, তারপরে হচ্ছে কি দন্তান্ন। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে কি প, তারপরে ফ। যেমন দেখো ফয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাটা ফাঁকা, কিন্তু এই জায়গাটা মনে করো পুরোটা মনে করে ফিল আপ করে দেওয়া আছে। তারপরে কি আছে ব, তারপরে কি আছে ভ। দেখো মটাও কিন্তু প্রায় সেম সেম, ম কিন্তু সেম সেম রয়েছে। তো মটা হচ্ছে কি এখানে যেমন একটু পেঁচানোর মতন আছে, এখানে একের মতন বোঝা যাচ্ছে, আর এখানে কিন্তু সরাসরি নামিয়ে দেওয়া হয়েছে। তোমরা অনেকটা দেখো আমাদের গ আছে না, গয়ের মতনই কিন্তু, তবে এখানে ফাঁকা রাখা হয়নি। গ আর মটা কিন্তু এরকম করে মনে রাখতে পারো। তারপরে কি আছে জ, দেখো জটা কীরকম, জটাও প্রায় সেম সেম। বসিন্নর, তারপরে ল, তারপরে কি ওয়া, এটা কিন্তু ওয়া, হ্যাঁ উচ্চারণটা হবে ওয়া, দেখুন ব বলি আমরা। তালিববস্য, দেখো তালিববস্যটা কীরকম আছে, তালিববস্যটা দেখে নাও। দেখো বসিন্নর আর হচ্ছে তালিববস্য, কনফিউশন কিন্তু হবে না, আমি একটু পরে আবার বোঝাচ্ছি কোন কোন জায়গায় তোমাদের কনফিউশন হতে পারে। তারপরে দেখো আর কি কি রয়েছে, এখানে আছে মধ্যাহ্নস্য, কি রয়েছে মধ্যাহ্নস্য দেখো আছে। তারপরে দেখো দন্তাস্য, দন্তাস্যও কিন্তু প্রায় সেম সেম, অনেকটাই কিন্তু মিল আছে। তারপরে কি হ যুক্ত খ, তারপরে তয় রফলা ইয় বর্গাজ্য। বোঝা গিয়েছে? তো এগুলো তোমরা স্ক্রিনশট করে রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের এবার যেই যেই জায়গাগুলো কনফিউশন তোমাদের হতে পারে, যেটা অফলাইনের স্টুডেন্টের ক্ষেত্রেও দেখা যায় যে কনফিউশন হয়ে যায়, দু একটা ব্যঞ্জনবর্ণ প্রায় একই রকম থাকে বলে তারা কিন্তু কনফিউশন হয়ে যায়। তো সেই জায়গাগুলো তোমাদের সামনে আমি এখন তুলে ধরবো, তোমরা জাস্ট প্র্যাকটিস করো, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। যেমন দেখো, আর আরেকটা কথা, তোমরা যেরকম অনেকেই রয়েছো যারা হয়তো ক্লাস 12-এ মনে করো পড়ো, বা তোমরা জাস্ট এই 12 মনে করো পরীক্ষা দিলে, এরকম অনেকে তোমরা রয়েছো যারা হয়তো ভিডিওটা দেখছো। তো অনেকেরই কিন্তু কি থাকে 12-এ কিন্তু সংস্কৃত থাকে। তো সংস্কৃতের মধ্যে কিন্তু এটার সঙ্গে তুলনা করলে হবে না। সংস্কৃতের মনে করো সংস্কৃত আর হিন্দির কিন্তু বর্ণগুলো বলতে পারি প্রায় সেম সেম বেশিরভাগই, তবে কিছু কিছু কিন্তু আমাদের একটু অন্যরকম রয়েছে। যেমন মনে করো আমি যদি বলি এখানে এই যে মধ্যাহ্নের কথা যদি বলি, এই মধ্যাহ্ন কিন্তু সংস্কৃত মধ্যাহ্ন আর হিন্দির মধ্যাহ্নের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, আমি জাস্ট একটা এখানে বললাম। সেরকমই যেমন আমাদের সংস্কৃতের যে স্বরেয় স্বরেয়া আর হিন্দির যে স্বরেয় স্বরেয়া, সেটা কিন্তু ডিফারেন্স রয়েছে। তো তোমরা কিন্তু সংস্কৃতের সঙ্গে পুরোপুরি কিন্তু হিন্দিটাকে কিন্তু মিলাতে পারবে না, অনেক ক্ষেত্রে কাজে লাগবে, তবে সব ক্ষেত্রে কিন্তু তোমাদের ফলদায়ক হবে না, ওটা আমি বলে দিলাম। এইবার দেখো তোমাদের কোন জায়গাগুলোতে সমস্যা হতে পারে। যেমন দেখো এই যে ট, এর মধ্যে ট আর হচ্ছে তোমাদের বলতে পারি দ, এই জায়গাটা একটু ভালো করে দেখবে, ট আর দ অনেকটা সেম সেম, এখানে যেমন নিচে একটু ঘুরিয়ে দেওয়া আছে, এখানে ঘুরিয়ে দেওয়া নেই। এই জায়গাটা তোমাদের অনেকে কনফিউশন হয়, এই জায়গাটা তোমরা একটু মাথায় রাখবে, কেমন? আচ্ছা, তারপরে যেমন তোমাদের এই হটা নিয়েও কিন্তু অনেকের একটু সমস্যা হয়, হ বুঝতে পারে না, হটাও ভালো করে দেখবে। আর বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু খুব একটা সমস্যা হয় না। প্রথম তোমাদের একটু বসিন্নর আর তালিবস্য নিয়েও সমস্যা হবে। কেন সমস্যা হয় অনেকে না, যেমন দেখো এইটা কিন্তু একটা মাত্রা, কিন্তু আকারের মতন কাজ করে না। বাংলায় যেমন আমরা আকার কীরকম করে দেই, আমাদের হিন্দিতেও কিন্তু কি হয় এরকম করেই কিন্তু আকার দেওয়া হয়। অনেকে কিন্তু এটাকে কিভাবে, মানে যখন একটা তাড়াহুড়োর মধ্যে থাকে তখন এটাকে কি মনে করে বলো তো, বসিন্নরায় আকার। মানে যেই জায়গাগুলো স্টুডেন্টদের সমস্যা হয় সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো এটা কিন্তু বসিন্নরায় আকার না, তালিববস্য। এই যে উপরের যে অংশটা, উপরিভাগের যে অংশটা, এই জায়গাটা ফোকাস করবে, এটা কিন্তু একই রকম না, ঠিক আছে?
এই জায়গাটা অবশ্যই তোমরা একটু দেখবে। তো যে যে জায়গাগুলো তোমাদের সমস্যা হতে পারে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবার যেমন তোমাদের খ আছে, খটা ভালো করে পড়বা, এটাও কনফিউশনিং। ছ এটাও তোমাদের একটু সমস্যা হয়। ঝ এটাও স্টুডেন্টদের সমস্যা হয়। বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু খুব একটা সমস্যা স্টুডেন্টদের দেখা যায় না। তোমরা অবশ্যই এই জায়গাগুলো দেখে রাখবে। আর তোমাদের আরেকটা জায়গায় কনফিউশন হয়, সেটা হচ্ছে বর্গার জ। কোথায় কনফিউশন হয়? বর্গার জ, আর এখানে হচ্ছে এই যে ইয় বর্গার জ, এই জায়গাটা তোমরা একটু ফোকাস করবে। দেখো এইটা আর এটা কিন্তু প্রায় সেম, শুধুমাত্র কি উপরে না দিয়ে নিচে কিন্তু এটা চলে এসছে, তাই তো? তো যেগুলো আমি স্টার মার্ক করে দিলাম এগুলোতে একটু স্পেশাল তোমরা মনোযোগ দিবে। বোঝা গেল আমি কি বললাম? কারণ এগুলো নিয়ে কিন্তু অনেকের অনেক কনফিউশন হয়, গুলিয়ে ফেলে। তো এই জায়গাগুলো তোমরা দেখবে। আর যদি খুবই অসুবিধা হয়, একবার দুইবার দেখেও যদি না হয়, তাহলে তোমরা কি করবে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, তোমরা লিখবে কয়েকবার করে স্বরবর্ণ, কয়েকবার করে ব্যঞ্জনবর্ণ লিখবে। তাহলে দেখবে আর কোনো অসুবিধা থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। তো আজকের এই ক্লাসে আমি কিন্তু তোমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নিয়ে আলোচনা করলাম। কারণ প্রথম ক্লাসে খুব একটা বেশি জিনিস দিলে তোমাদেরও বুঝতে অসুবিধা হবে। কারণ তোমরা অনেকেই রয়েছো যারা একদমই হয়তো নতুন, যারা প্রথম এইবার এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে প্রস্তুতি নেওয়া শুরু করতে চলেছো, বা মনে মনে মনস্থির করেছো যে না একটা প্রস্তুতি নিব জিডির এক্সামকে ফোকাস করে। তো তাদের কথা স্পেশালি কিন্তু মাথায় রেখেই আজকের এই ক্লাসটি একদম বেসিক থেকে কিন্তু আজকে আমি শুরু করলাম তোমাদের হিন্দি ক্লাস এসএসসি জিডির এক্সামকে ফোকাস করে। তো আজকে আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নিয়ে আলোচনা করলাম। এইবার ক্লাসটি শেষ করার আগে তোমাদের আমি খুব ভালো করে জিনিসগুলো দেখালাম বাংলা সমেত। এইবার তোমরা চটপট কি করবে, এই কয়েকটা যে আমি ব্যঞ্জনবর্ণ দিয়েছি, এই কয়েকটা ব্যঞ্জনবর্ণ তোমরা আমাকে বাংলায় লিখে কমেন্টের মাধ্যমে জানাও যে এগুলো আমি কি দিয়েছি তোমাদের সামনে। ঠিক আছে? এখানে 9টা আমি ব্যঞ্জনবর্ণ দিয়েছি, এগুলোর বাংলা কি তোমরা এগুলো আমাকে কমেন্টের মাধ্যমে এখনই জানাও। ক্লাসটি আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, তোমরা এবার কমেন্টের মাধ্যমে জানাও, দেখি কার কতদূর মনে আছে। একবার দেখেই এগুলোর বাংলা কি হবে সেগুলো কমেন্টের মাধ্যমে লিখো। তোমরা 1 2 করেও লিখতে পারো। 1 লিখে এটার কি হবে বাংলা, 2 লিখে এটার কি হবে। তোমরা এটা তো টাইপ করতে পারবে না হিন্দির যেহেতু এটা, তোমরা 1 নাম্বার 2 নাম্বার করেই কমেন্টের মাধ্যমে জানাবা। ঠিক আছে? তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তার সঙ্গে সঙ্গে যারা তোমরা আজকের আমার এই ভিডিওটি প্রথম দেখছো, বা বাংলা ডিফেন্স একাডেমিকে যারা তোমরা আজকে প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না। প্রত্যেকেই তোমরা বাংলা ডিফেন্স একাডেমিকে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপকামিং এসএসসি জিডি এক্সামকে কিন্তু ফোকাস করে হিন্দি, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয় কিন্তু আমরা সিলেবাস তোমাদের কভার করাবো। বোঝা গিয়েছে? তো সেই জন্য তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তাতে করে যখনই আমরা নতুন কোনো ক্লাস এই চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের এই ক্লাসটি আর বেশি বাড়াচ্ছি না, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি হিন্দির ক্লাস নিয়ে।